আমি মধুমিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 24 ফেব্রুয়ারি আর কাল হচ্ছে 25 ফেব্রুয়ারি আমার বার্থডে। কাল আমার বার্থডে সেলিব্রেট হবে। আমি জানি না কি করব এখনো অবধি, কিন্তু দেখো বছরে একবার জন্মদিন আসে, যাই বয়স হয়ে যাক না কেন সেটা তো একটু সেলিব্রেট করতেই হয় বলো। আর এখন আমরা দেখছো রেডি হয়ে গেছি, এখন যাব একটু যথারীতি স্মুরে, যেটা কিনা কোরেগাঁও পার্কে। আমি তো একটাই কেক খাই, আর এখন তো ওরকম বয়স নেই যে একটা সুন্দর গুছিয়ে একটা কিছু কেক ঠেক আনবো, ওরকম বয়সও নেই, কিন্তু আমি যেটা পছন্দ করি আমি সেটাই করি। তো এই আর কি। আর আমরা এখন যাচ্ছি, দেখো প্রায় 8টা বেজে গেছে। আমার হাজব্যান্ডও আজকে কাজ থেকে তাড়াতাড়ি উঠে গেছে, অফ নিয়েছে, কালকে দিনেও ছুটি নিয়েছে। তো এখন আমরা যাব, গিয়ে আমার পছন্দ মতো কেকটা নিয়ে আসবো। আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আর কেকের দোকানের সামনে চলেও এসেছি, আর মিনিট 5-এর রাস্তা। আর আমি কিন্তু এবার অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম সরস্বতী পুজো। তোমরা কিন্তু ওই ভিডিওটা অনেকেই লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো, খুব ভালো লেগেছে। অ্যাপ্রিসিয়েট করলে কার না ভালো লাগে বলো। আসলে আমার মেয়ের এক্সাম স্টার্ট হয়েছে, তোমাদের যেমন সবাই জানো এই টাইমে প্রত্যেকটা স্কুলে ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে যায়, আর ওদের স্কুলে এক্সামে বোর্ড এক্সামের সেন্টারও পড়ে। তো এই সমস্ত কারণে একটু গ্যাপ দিয়ে দিয়ে ওদের পরীক্ষা হচ্ছে এখন। তো এই সমস্ত নিয়ে এখন ব্যস্ত আছি, তাই জন্য সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি। কিন্তু কালকে যেহেতু আমার বার্থডে, তো ভাবলাম বার্থডে স্পেশাল একটা ভিডিও দেওয়া যাক। তো তোমরা সাথে থাকো, আমরা কিন্তু কেকের দোকানে চলে এসেছি। আমরা কিন্তু যথারীতি কোরেগাঁও পার্কের স্মুরে চলে এসেছি। দেখি চলো কি কি কেক রয়েছে। এখানে দেখো কত ভ্যারাইটির চকলেট কেক রয়েছে। এটা কোরেগাঁও পার্কের স্মুর। কি নিবি? এটা কি ফ্লেভার গো? স্ট্রবেরি। আমি এইটা নিই, ট্রায়ানল। এটা হ্যাজেলনাট ফ্লেভার। আমরা কিন্তু কোরেগাঁও পার্ক থেকে কেক কিনে অলরেডি ওয়াকারে চলে এসেছি, আর এখন বাজে রাত 10টা। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কেজিএন বলে একটা দোকানের সামনে। আমার মেয়ে একটু চিকেন ললিপপ খেতে চাইছিল, আর এখন তো রাত 10টা বাজে, তো অটোমেটিক্যালি স্ন্যাক্সের আর টাইম নেই। তো এখান থেকেই আমরা একটু কাবাবও নিয়ে নেব, সেটা দিয়ে আমাদের রাতে ডিনার হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আমরা এরপরে বাড়ি যাব, কেননা চেরি বাড়িতে একা আছে, তো আমরা একটু তাড়াতাড়ি করছি। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আসার সময় আমরা একটু ফুচকা খেয়েও এলাম। এখন তোমাদের একটা জিনিস দেখাবো। আজকে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে। ও সকাল থেকে অফিস চলছিল না, তো কোনো রকম বেরোতে পারেনি। ও অনলাইনে আমার জন্য একটা ফ্লাওয়ার বুকে অর্ডার দিয়েছে আইজিপির থেকে, একটা ফ্লাওয়ার বুকে আর কেক। দেখতে ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো দেখো, সুমনের অফিস চলছিল, তাই জন্য ও আর বাইরে বেরিয়ে আর ফুল আনতে পারেনি। ও অনলাইনে এবার অর্ডার দিয়েছে আইজিপির থেকে। ফুলগুলো এত সুন্দর আর খুব সুন্দর গন্ধ। আজকালকার যে রাস্তার ফ্লাওয়ার শপগুলো হয় না, ফ্লোরাল শপগুলো, ওই ফুলগুলোতে দেখবে এত বেশি পরিমাণে সার দেওয়া থাকে যে আগের মতো অত সুন্দর গন্ধ হয় না। কিন্তু এই গোলাপগুলোতে কিন্তু খুব সুন্দর গন্ধ। আমি জানি না এদের নিজস্ব কিছু আছে কি না, কিন্তু খুবই সুন্দর ফুলের গন্ধ আছে এখানে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা জানিও কেমন লাগলো। তো এই ফ্লাওয়ার বুকেটা কিন্তু আজকে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর কার সারপ্রাইজ পেতে ভালো লাগে না বলো। এর সাথে কিন্তু একটা কেকও আছে। কেকটা আমি এখন বের করছি না, কেকটা রাতে যখন কেক কাটবো তখন আমি বের করবো আর তোমাদেরকে দেখাবো। এখন আমরা একটু ডিনারটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে। আমি আবার চলে এসেছি। কালকে আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা ডিনার করে মুভি দেখছিলাম, ইংলিশ বিংলিশ, শ্রীদেবীর মুভি। এত সিম্পল আর এত ভালো মুভিটা, আমার যতবার দেখি ততবার ভালো লাগে। আর দেখতে দেখতেই কালকে মনে হলো কালকে ছিল 24 ফেব্রুয়ারি। মোস্ট প্রবাবলি 24তেই শ্রীদেবীর ডেথ অ্যানিভার্সারি, আমার যতদূর মনে পড়ছে।
তো যাই হোক, এইভাবে আর কালকে মুভি দেখেই দিন কেটে গেছে, কালকে আর কেক ফেক কাটা হয়নি। এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আজকে 25 ফেব্রুয়ারি আমার বার্থডে। এখন আমি একটু কেক কাটবো, কেক কেটে আমরা বাইরে কোথাও ডিনার করতে যাবো। কালকে তোমাদেরকে এই ফুলটা তো দেখিয়েছিলাম, আজকে দেখো এই কেকটাও কালকে এসেছিল এই ফুলের সাথেই আইজিপির থেকে। আমরা এই ফার্স্ট টাইম আইজিপির থেকে অর্ডার করেছি, জানি না খেতে কেমন হবে। রিভিউ তো ভালো ছিল, আশা করি ভালোই হবে। তো এটাই কিন্তু সুমন সারপ্রাইজ দিয়েছে। হ্যাপি বার্থডে বলো বাবা। হ্যাপি বার্থডে চেরি বলো হ্যাপি বার্থডে। তুমি বলে দাও হ্যাপি বার্থডে বলো। হাই বাবাই, হাই বাবাই দিকে। হ্যাঁ হাই। তুমি ওকে দাও। না তুমি খাবে না বাবা? বাবা দিতে পারবো না শোনা, আমার মুখ চাট, সরি মুখ চাট। সরি সরি সরি। আচ্ছা কিছু ভেবো না, ও কুকুরদের কিন্তু চকলেট একদম দেওয়া উচিত না, তাই ওকে দিতে পারছি না। রাতে হয়তো ওকে ভ্যানিলা আইসক্রিম খাইয়ে দেবো যদি দোকান তখন খোলা থাকে। আর এটা তোমাদের জন্য। চলো এখন অনেকটা রাত হয়ে গেছে, আর আমরা এখন তাড়াতাড়ি কেকটা এখন একটু গুছিয়ে নিই, গুছিয়ে কোথাও একটা ডিনার করে আসি। চলো সাথে থাকো। আমরা কিন্তু এখন বাইরে চলে এসেছি, একটু টাইম লেগে গেছে কারণ চেরিকে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে বেরোতে একটু দেরি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি উকিও বলে একটা জাপানিজ রেস্টুরেন্টে। এটা কিন্তু রিটস কার্লটন বলে একটা হোটেল আছে, তার মধ্যে এই রেস্টুরেন্টটা। আর এটা হচ্ছে বিমান নগরে, তো আমরা সেদিকেই যাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো। আমরা কিন্তু রিটস কার্লটনে চলে এসেছি আর গাড়িটা ভ্যালেট পার্কিংয়েও দিয়ে দিয়েছি। এখন ভেতরে উকিওতে যাবো। আমরা এখানে ছবি তুললাম না। এই হলো রিটস কার্লটনে ইউকিও। ভীষণ ভালো রিভিউ এটার, তোমরা পুনেতে থাকলে আসতে পারো। এই দিকটা বার কাউন্টার, এখানে ইনডোর, এখানে কিন্তু আউটডোরও আছে। তোমরা হয়তো লাউড মিউজিকের জন্য শুনতে পাচ্ছ না। লাইভ কাউন্টার, হ্যাঁ বাইরে চলো। আমরা কিন্তু সিট পেয়ে গেছি, আমরা কাউচে বসে পড়েছি, আমাদের ফুড অর্ডারও হয়ে গেছে। ফুডগুলো এলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের ল্যাম্প চপ চলে এসেছে। আমার মেয়ে কি হয়েছে জানি না, আজকাল ল্যাম্প খায় না, তো আমার এক সুমনের জন্যই আছে এটা। এখানে দেখো আমাদের সুশি কিন্তু চলে এসছে। এটা প্রন টেম্পুরা সুশি উইথ ল্যাম্প। আমার মেয়ে যেখানে থাকবে সুশি তো নিতেই হবে, আমাদেরও ভালো লাগে। এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে পুরো প্লেজেন্ট ওয়েদার, কোনো এসি নেই, তারপরেও দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার না এখানে, মানে কোনো কষ্টই হচ্ছে না। মানে পুনের এই একটা জিনিস মানে সব কিছুকে বিট করে যায়। এখানে দেখো আমাদের লাস্ট ডিশ শেডেড চিকেন উইথ র্যামেন চলে এসছে। এই দিয়েই আমাদের মোটামুটি 3 জনের হয়ে যাবে, কেননা অলরেডি আমরা স্টার্টারকে ফুল। তো এটাই আমাদের এখন ডিনার। আমাদের কিন্তু এখানে ডিনার হয়ে গেছে, এখন বাজে প্রায় রাত 11:15। আমরা তাড়াতাড়ি করছি কারণ চেরিটা দেখেছো বাড়িতে একা আছে, আর ওরও ডিনার হয়নি, বাড়ি গিয়ে ওকে ডিনার করাতে হবে। তো এখন আমরা সোজা বাড়ি যাচ্ছি। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে গেছি, চেরিকেও খাওয়ানো হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। এখন বাজে প্রায় রাত 1টা।
আমরাও এখন গিয়ে শুয়ে পড়বো। আর আমার জন্মদিনের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোমাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। চলো টাটা, গুড নাইট।